হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে আপনাদের স্বাগত। আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, রেলওয়ে প্রোটেকশন ফোর্স অর্থাৎ আরপিএফ এর যে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়েছে, তো সেটার কিন্তু আবেদন গতকাল থেকে শুরু হয়েছে। তো অনেকেই কিন্তু আমাদের সেই নোটিফিকেশনের ভিডিওটার উপর অনেকে কমেন্ট করেছিল, যেটা আমরা অনলাইনে আবেদন করব কিভাবে, তার একটা প্রসেস আপনাদের দেখানোর ব্যাপার ছিল। তো আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদের দেখাবো কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে এটা স্টেপ বাই স্টেপ প্রসেসে আপনারা এটা আবেদন করবেন। আর যারা যারা নোটিফিকেশন ভিডিও এখনও দেখেননি, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা নোটিফিকেশনের পুরো ডিটেলস বিষয়গুলো দেখে নিয়ে আপনারা আরপিএফ কনস্টেবল অথবা এসআই পদে আবেদন করতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। আপনাদেরকে দেখানো যাক কীভাবে আরপিএফ এর কনস্টেবল হোক বা এসআই পদের আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনাদের এই পোর্টালে আসতে হবে, সেটা হচ্ছে rrbapply.gov.in। এই যে অনস্ক্রিনে পোর্টাল দেখতে পাচ্ছেন, এই পোর্টালটির লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে। এই পেজে আসবার পর আপনারা উপর দিকে অ্যাপ্লাই অনলাইন একটা বাটন পাবেন। এইখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট একটা অপশন পাবেন। নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবার জন্য ক্লিক করে এটাকে ওকে করে দেবেন। এরপরে যেটা করতে হবে, কান্ট্রি অফ ন্যাশনালিটি, এখানে আপনারা ইন্ডিয়ানটাকে চুজ করে নেবেন। ইন্ডিয়া চুজ করতে হবে, আমাদের দেশ হচ্ছে ইন্ডিয়া, ভারতবর্ষ, সেটা চুজ করবেন। এবার এখানে যেটা দিতে হবে ফুল নেম সেটাই দেবেন যেটা আপনাদের মাধ্যমিকের সার্টিফিকেটে বা মার্কশিটে আছে, সেই ফুল নেম দেবেন। রিটাইপের জায়গায় আপনারা আরেকবার নামটিকে কনফার্ম করবেন। আপনারা আপনাদের নাম চেঞ্জ করতে চান না, তার জন্য এটাকে নো করবেন। ডেট অফ বার্থের বক্সে আপনারা ক্যালেন্ডার থেকে আপনাদের যে ডেট অফ বার্থ সেটা কিন্তু চুজ করে নেবেন। তো ক্যালেন্ডার থেকে ক্লিক করে সঠিক পদ্ধতিতে আপনারা আপনাদের ডেট অফ বার্থটি, প্রথমে সাল, তারপরে মাস, তারপরে আপনারা ডেটটি ক্যালেন্ডার থেকে চুজ করে নেবেন। সেম একইভাবে এই জায়গাটাতে আপনারা আপনাদের ডেট অফ বার্থটি টাইপ করে দেবেন সেম কনফার্ম করবার জন্য। এখানে জেন্ডার চুজ করবেন, মেল না ফিমেল সেটা এখান থেকে চুজ করবেন, সেটাকে কনফার্ম করবেন। এরপরে ফাদার্স নেমের জায়গায় আপনারা আপনাদের বাবার নাম দেবেন, যেটা আপনাদের মাধ্যমিকের সার্টিফিকেটে আছে সেটাই দেবেন, সেটাকে আরেকবার আপনারা কনফার্ম করবেন। মাদার্স নেমের জায়গায় আপনারা আপনাদের মায়ের নামটি আরেকবার আপনাদের কিন্তু কনফার্ম করতে হবে। তো আপনারা আপনাদের মায়ের নামটি এখানে কিন্তু কনফার্ম করবেন আরেকবার, দুবার করে প্রত্যেকটা জিনিস টাইপ করবেন। এরপরে নিচের দিকে একদম চলে আসবেন। এইখানে বেশ কিছু ডিটেলস আছে যেগুলো দিতে হবে। যেমন এখানে আপনাদের প্রথমে আধার কার্ডের নাম্বারটি দিতে হবে। আধার কার্ডের নাম্বারটি দেবেন এবং আধার কার্ডের সাথে কিন্তু ফোন নাম্বার যুক্ত থাকতে হবে। তো এখানে আধার কার্ডের নাম্বারটি আপনারা এখানে পুট করবেন। সমস্ত ডিটেলস যেন সেম থাকে আধার কার্ডের সাথে মাধ্যমিকের। এরপরে ভেরিফাই ইউজিং অপশানে ক্লিক করবেন। এই বক্সে একটা চেক করবেন, সমস্ত ডিটেল অটোমেটিক চলে আসবে। কনফার্ম বক্সে ক্লিক করে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। দেখবেন আপনাদের অপশান দেখিয়ে দেবে আধার ভেরিফাইড সাকসেসফুলি হয়ে গেছে। এবার যেটা করতে হবে, নিচে আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে। যেমন আপনাদের প্রথমে এখানে আপনাদের যে মেল আইডি আপনারা ইউজ করেন ফোনে আছে খোলা, সেই মেল আইডি আপনারা এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে মেল আইডিটি কিন্তু পুট করলাম। মেল আইডি দেওয়ার পর আপনাদের যেটা করতে হবে, জেনারেট মেল ওটিপি অপশান আপনারা ক্লিক করবেন। দেখবেন একটা ওটিপি আপনাদের মেল আইডিতে দেওয়া হবে, সেটা 1 মিনিটের মধ্যে এই বক্সের মধ্যে আপনাদের টাইপ করতে হবে। তো আমরা এখানে মেলের যে ওটিপিটা সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এবার নিচে আপনারা কিন্তু আপনাদের যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারটি দেবেন। ফোন নাম্বার দেওয়ার পর সেম একইভাবে জেনারেট মোবাইল ওটিপি এইখানে আপনারা ক্লিক করবেন। জেনারেট মোবাইল ওটিপিতে যখনই ক্লিক করবেন দেখবেন মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এই বক্সে আপনাদের পুট করতে হবে। আর নিচের যে বক্সগুলো আছে ক্রিয়েট ইউর পাসওয়ার্ড, এইখানে আপনারা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। আপার কেস, লোয়ার কেস, সংখ্যা, স্পেশাল ক্যারেক্টার দিয়ে মিনিমাম যেন 8টা লেটার হয় সেটাকে কনফার্ম করবেন। আর নিচে যে ক্যাপচা কোড দেওয়া হয়েছে সেই ক্যাপচা কোডটি ফিল করতে হবে। এবার আমরা কি করব, মোবাইল ওটিপিটা আমরা এখানে পুট করে দেব, 6 ডিজিটের ওটিপি। তো ওটিপি দিয়ে একদম নিচের দিকে এসে কনফার্ম করব। এবার দেখতে পাচ্ছেন আমাদের সামনে পুরো ফর্মটি কিন্তু প্রিভিউ আকারে চলে এসেছে। পুরো ফর্মটা আমরা এখান থেকে একবার ভালো করে চেক করে নেব সমস্ত ডিটেলস আমাদের ঠিক আছে কিনা। সমস্ত ডিটেলস যদি ঠিক থাকে আপনারা এখান থেকে প্রিভিউ করে দেখে নেবেন। ঠিক থাকলে আপনারা এই বক্সে চেক করে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে আপনারা ক্লিক করবেন। যদি কিছু ভুল থাকে নিচে এডিট অপশান পাচ্ছেন, এডিট অপশানে ক্লিক করে আপনারা ফর্মটিকে এডিট করে নেবেন। সমস্ত কিছু ঠিক থাকলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে আপনারা এখান থেকে প্রসিড করে দেবেন। দেখবেন অ্যাকাউন্ট ক্রিয়েট এখানে সাকসেসফুলি হয়ে যাবে। এবার যেটা করতে হবে, আপনারা যে মোবাইল নাম্বার বা মেল আইডি দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করলেন সেই মোবাইল নাম্বার বা মেল আইডি যে কোনো একটা এখানে দেবেন। মোবাইল নাম্বার দিতে পারেন। এবার পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডটি দেবেন। দেওয়ার পর নিচে ক্যাপচা কোড যেটা দেওয়া আছে সেই ক্যাপচা কোডটি ফিল করবেন, লগ ইন বাটনে ক্লিক করবেন। দেখবেন এরকম একটি পেজ আসবে। এই পেজটিতে নিচের দিকে এসে অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কিন্তু নিচের যে বক্সটি আছে এখানে ক্লিক করতে হবে। অর্থাৎ এইটা হচ্ছে কনস্টেবলের জন্য, এটা হচ্ছে সাব ইন্সপেক্টরের জন্য। যে পোস্টে করবেন সেই পোস্টের বক্সে চেক করে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন।
এবার আপনাদের সামনে বেশ কিছু ডাটা আছে যেগুলো আপনাদের এখানে ফিল আপ করতে হবে। যেমন নিচের দিকে আসবেন, এখানে আছে মেরিটাল স্ট্যাটাস, ম্যারিড না আনম্যারিড, রিলিজিয়ান আপনারা এখানে দেবেন, ধর্ম কি সেটা, মাদার টাং আপনাদের কি বেঙ্গলি না ইংলিশ না কি সেটা এখান থেকে চুজ করবেন। এখানে দেওয়া আছে চুজ অফ এক্সামিনেশন, আপনারা বাংলা ল্যাঙ্গুয়েজে না ইংলিশ ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে চান সেটা আপনারা দেবেন। আইডেন্টিফিকেশান মার্ক আপনাদের দুটো দিতে হবে, অর্থাৎ আপনাদের শরীরে কোনো বিশেষ চিহ্ন বা দাগ বা কোনো কাটা চিহ্ন বা কোনো তিল থাকলে সেই বিষয়গুলো আপনাদের দুটো কিন্তু এই দুটো বক্সের মধ্যে পুট করতে হবে। তো আপনারা এখানে আইডেন্টিফিকেশান মার্ক 1-এ একটা দেবেন, আইডেন্টিফিকেশান মার্ক 2-তে একটা আপনাদের দিতে হবে, দুটো আপনাদের মার্কস এখানে কিন্তু দিতে হবে। এরপরে আপনারা কি করবেন, একদম নিচের দিকে এখানে আপনাদের কাস্ট দিতে হবে, আপনাদের কি কাস্ট সেটা সিলেক্ট করবেন। কাস্ট যখন দেবেন দেখবেন আপনাদের এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বার এখানে চাইবে, ইস্যুইং অথরিটি, ইস্যু ডেট, এগুলো কিন্তু দিতে হবে। তো আপনারা যারা যারা ST/SC আছেন তারা কিন্তু যাওয়ার জন্য ফ্রি ট্রাভেল পাসও কিন্তু পাবেন। বাকি জেনারেল OBC ক্যান্ডিডেটদের জন্য ট্রাভেল পাস কিন্তু দেওয়া হবে না ফ্রিতে, বাকি ক্যান্ডিডেটদের জন্য নেই, শুধুমাত্র ST/SCদের জন্যই ট্রাভেল পাস আছে। তো আমরা এখানে সার্টিফিকেট নাম্বারটি পুট করব। তো আমি এখানে কাস্ট সার্টিফিকেট যে নাম্বার সেটা দিলাম, ইস্যুইং অথরিটির জায়গায় আমরা সাব ডিভিশনাল অফিসার SDO এখানে দিয়ে দেবো, কোন স্টেট থেকে ইস্যু হয়েছে স্টেট দেবো, ইস্যু ডেটটা আমাদের এখানে দিতে হবে, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যে ডেটে ইস্যু হয়েছে সেই ডেট আমাদের কিন্তু এখানে ক্যালেন্ডার থেকে চুজ করে দিতে হবে। প্রথমে আমরা এখানে যে সাল সেটা দিয়ে দেবো, এখানে মান্থ দিতে হবে এবং এখানে ডেটটা আমাদের মেনশন করতে হবে। তো এই ডিটেলসগুলো আপনারা ধীরে ধীরে ফিল আপ করবেন। এবার চলে আসবো ট্রাভেল পাস আমাদের দরকার, তার জন্য আমরা এখানে ইয়েস করবো। যখন ইয়েস করবো দেখবেন এখানে দেখিয়ে দেবে যে আপনাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কি আছে, আপনাদের বাড়ির কাছের সেই রেলওয়ে স্টেশন দেবেন, সেই স্টেশন অনুসারে আপনাদের পরীক্ষা সেন্টারে যাওয়ার পাসটা কিন্তু তৈরি হবে। তো আমরা দিলাম। এইবার নিচে এখানে কিন্তু কাস্ট সার্টিফিকেট যেটা দিচ্ছেন সেই কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে 500 কেবির মধ্যে PDF ফরম্যাটে। এবার আমরা নিচের দিকে চলে আসবো, এখানে আমাদের স্টেটটা কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্টের জায়গায় আমাদের ডিস্ট্রিক্টের নামটা দেবো, আমাদের জেলার নামটা আমরা এখানে সিলেক্ট করব। অ্যাড্রেসের জায়গায় আপনারা আপনাদের পুরো অ্যাড্রেসটা লিখবেন, এই বক্সের মধ্যে আপনাদের ভিলেজ লিখতে হবে, প্রথমে গ্রামের নামটি লিখবেন, লিখবার পর কমা দিয়ে আপনাদের পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশনের নাম, সমস্ত কিছু অ্যাড্রেসের মধ্যে আপনারা ধীরে ধীরে কিন্তু এখানে ফিল আপ করে নেবেন। তো আমি এখানে ডিটেলসগুলো ধীরে ধীরে কিন্তু এখানে আমি ফিল আপ করে নিচ্ছি। এবার নিচের দিকে আপনাদের গ্রাম বা শহরের নাম আপনাদের কিন্তু এই বক্সের মধ্যে টাইপ করতে হবে এবং পাশের বক্সে আপনাদের কিন্তু পিনকোড দিতে হবে, পোস্টাল যে পিনকোড সেটা দেবেন। তো আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস দুটো যদি সেম হয় সেক্ষেত্রে নিচের বক্সে চেক করবেন, দেখবেন অটোমেটিক দুটো অ্যাড্রেস নিয়ে নেবে। এখানে দুটো অ্যাড্রেস নেওয়ার পর আপনারা কিন্তু নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন, দেখবেন আপনাদের পার্সোনাল ডিটেলস এখানে সেভ সাকসেসফুলি হয়ে গেল। এবার চলে আসবো EX সার্ভিসম্যান কিনা, ইয়েস নো করবেন, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা, ইয়েস নো করবেন, এখানে ইকোনমিক ব্যাকওয়ার্ড সেকশন কিনা, EWS কিনা, ইয়েস নো করবেন, রেলওয়ে অ্যাপ্লিকেন্ট কিনা সেটা এখানে ইয়েস নো করবেন, রেলওয়ে ডিপার্টমেন্ট আপনারা এমপ্লয়ি কিনা সেটা কিন্তু আপনাদের এখানে ইয়েস নো করতে হবে। তো সমস্ত কিছু আমি এখানে নো, নট অ্যাপ্লিকেবল করে দেবো। এরপরে আপনারা কোনো ITI কোর্স করেছেন কিনা ইয়েস নো করে দেবেন। এইবার নিচের দিকে চলে আসবে একটা বিষয়, সেটা হচ্ছে এখানে আপনাদের অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে, ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস, কারণ এই যে অ্যাপ্লিকেশন টাকাটা আপনারা কাটাবেন তারা কিন্তু এখানে আপনারা এখানে যে টাকাটা কাটাবেন সেই টাকাটা কিন্তু আপনারা পরীক্ষায় বসলে ফেরত পেয়ে যাবেন। কারণ জেনারেলদের লাগছে, জেনারেল OBCদের লাগছে 500 টাকা, পরীক্ষায় বসলে 400 টাকা ব্যাক পেয়ে যাবেন। আর আপনারা যারা যারা ST/SC আছেন এদের জন্য লাগছে 250 টাকা, তারা 250 টাকায় কিন্তু পরীক্ষায় বসলে ব্যাক পেয়ে যাবে। সেই জন্য অ্যাকাউন্ট ডিটেলস এখানে কিন্তু ম্যান্ডেটরি, আপনাদের এখানে দিতেই হবে। এবার আমি যেটা করব, প্রথমে অ্যাকাউন্ট হোল্ডার নেম, অর্থাৎ যার নামে ফর্ম ফিল আপ হচ্ছে তারই এখানে অ্যাকাউন্ট নাম্বার দেবেন, তার নাম দেবেন। এখানে অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় তার অ্যাকাউন্ট নাম্বারটি আপনাদের কিন্তু এই বক্সের মধ্যে টাইপ করতে হবে। কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় সেম একই অ্যাকাউন্ট নাম্বার আপনাদের দুবার দিতে হবে কনফার্ম করবার জন্য। তো আমি এখানে আরেকবার অ্যাকাউন্ট নাম্বারটি দিচ্ছি, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় সেম আরও একবার অ্যাকাউন্ট নাম্বারটি আমি এখানে পুট করে দিচ্ছি। এবার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়ে গেল। এবার আমরা এখানে নিচে IFSC কোড এখানে আমরা দিয়ে দেবো। তো এখানে আমি IFSC কোড আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজে IFSC কোড পাবেন, সেটা দেবেন, দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন, দেখবেন অটোমেটিক ব্যাংকের নাম এবং ব্রাঞ্চ অটোমেটিক এখানে চলে আসবে। এরপরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে চলে আসবেন, এখানে আপনাদের ম্যাট্রিকুলেশন ডিটেলস দিতে হবে। এখানে আমি প্রথমে স্টেটের নাম সিলেক্ট করব, এরপরে যে ডিস্ট্রিক্ট থেকে আমি মাধ্যমিক পাস করেছি সেটা দেবো, মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছি সেই বোর্ডের নাম আমাদের এখানে দিতে হবে, মাধ্যমিক কত সালে পাস করেছি সেইটা কিন্তু আপনারা আপনাদের যে মাধ্যমিকের সার্টিফিকেট তার মধ্যে নিচের দিকে পেয়ে যাবেন। সেই সার্টিফিকেট দেখে আপনারা মাধ্যমিকের যে পাসিং ডেটটা সেটা কিন্তু আপনারা এখানে চুজ করে দেবেন। এরপরে যেটা করতে হবে, আপনাদের এখানে মাধ্যমিকের রোল নাম্বারটা দিতে হবে, দেওয়ার পর অ্যাড বাটনে ক্লিক করবেন, দেখবেন এখানে মাধ্যমিকের ডিটেলস অ্যাড হয়ে যাবে। আরও কিছু ডিটেলস দিতে চাইলে দিতে পারেন, না ছাড়া আপনারা নেক্সট করে চলে আসতে পারেন। এবার নেক্সট পেজে আসবার পর আপনাদের এখানে কিন্তু ফটো সিগনেচার আপলোড করতে হবে।
তো ফটোর বিষয়টা এখানে আপনারা একটু জেনে নিন। ফটোটা কিন্তু রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো হতে হবে। ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনাদের হোয়াইট হতে হবে। 6 মাসের পুরনো ফটো হতে হবে। 6 মাসের মধ্যে আপনাদের ফটোটা কিন্তু হতে হবে। আর ব্যাকগ্রাউন্ড হোয়াইট অবশ্যই কিন্তু আপনারা করে দেবেন। এরকমভাবেই নর্মাল একটি ফটো কিন্তু আপনারা কালার ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিয়ে আপনারা কিন্তু সেটা কিন্তু এখানে আপলোড করবেন। ফটোর সাইজ 30 কেবি থেকে 70 কেবির মধ্যে আপনাদের হতে হবে। সেম একইভাবে আপনাদের সিগনেচারটি কিন্তু এখানে আপলোড করতে হবে। ব্ল্যাক অথবা ব্লু পেন দিয়ে সিগনেচার করবেন হোয়াইট পেপারের উপরে, এবং সেই সিগনেচারটি 30 কেবি থেকে 70 কেবির মধ্যে আপনারা এখানে আপলোড করবেন। করবার পরে নিচে যে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, নেক্সটে ক্লিক করে নেক্সট পেজে যাবেন। নেক্সট পেজে ফর্মটি আপনাদের প্রিভিউ করতে হবে। তো নেক্সট পেজে ফর্মটি প্রিভিউ করবেন। প্রিভিউ করবার পর আপনাদের পেমেন্ট অপশান আসবে। সেখান থেকে আপনারা অনলাইন ডেবিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিং অথবা আপনারা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন। পেমেন্ট করবার পরে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে আপনাদের কাছে রেখে দেবেন। তাহলে পুরো প্রসেসটি আপনাদের এখানে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আপনাদের আরপিএফ এর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনের মাধ্যমে। আজকের ভিডিও এতটুকুন পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি।